জয় শিবধাম সকলকে। শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্টের তরফ থেকে আমি শ্রী গুরু পীরানন্দ মহারাজ আবারও আজকে চলে এসেছি একটা শুভ দিনে। আপনারা সকলেই জানেন আজকে মা মনসা পুজো, নাগ পঞ্চমী, এবং আজকের বিশেষ দিনে আপনারা দেখলেন আগের দিনে যেভাবে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা প্রসাদ বিতরণ করলাম, আজকেও কিন্তু আমরা সেবামূলক কাজে নিযুক্ত হয়েছি। ভক্তদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ তুলে দেব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তারা শিবধামে এসেছে এবং অপেক্ষা করছে। বেশি বাক্য ব্যয় করব না, তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি বলতে চলেছি। লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার কাছে কম করে হলেও 300 থেকে 350 বেশি মেসেজ এসছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। কি বিষয়ে? সেটা হচ্ছে সাপের বিষয়ে এবং সাপে কামড়ানোর বিষয়ে। প্রথম কথা হচ্ছে, আমি বলি যে আপনাদের বাড়িতে যদি আপনারা সর্পদেব বা সর্পদেবী নাগকে যদি দেখতে পান, অনেক প্রকারের হয়, তাহলে ঘাবড়াবেন না, মারবেন না, একদমই তাদেরকে মারা উচিত না। তখন আপনাদেরকে কি করতে হবে? তখন আপনাদেরকে পরিবেশ বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। সরকারিও আছে, বেসরকারিও আছে। দরকার হলে আমি এই ভিডিওর নিচে কিছু ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব কন্ট্যাক্ট নাম্বার, তাদের সাথে যোগাযোগ করুন। তারা এসে কিন্তু তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাবে। এবং যদি আপনাদেরকে কামড়ে দেয়, আপনারা নিজেরা অবশ্যই কিন্তু তাকে বার করার চেষ্টা করবেন না, বা তাদেরকে কোনো বস্তায় ভরে অন্য জায়গায় দিয়ে আসার চেষ্টা করবেন না, বা মারারও চেষ্টা করবেন না। আমি সবকটারই বিরোধী। তার কারণ আপনারা প্রফেশনাল নন, এবং আপনারা যাকে ডাকবেন অবশ্যই সে যেন প্রফেশনাল হয় এবং সে আসলে আপনারা তাদেরকে ঠিকমতো রেস্কিউ করে সঠিক জায়গায় আপনারা দিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত বলি, যদি কাউকে সাপে কামড়ায় তখন কি করা উচিত? অনেক এরকম এসছে, লাস্ট 50 থেকে 60টা মেসেজ এসছে যে শিবধামে আসতে চলেছি, শিবধামে আসতে চাইছি, সাপে কামড়ে দিয়েছে। ভুলেও করবেন না। শিবধামে তো আসবেনই না, আর কোনো ওঝা বাড়ি, মোল্লা বাড়ি, সুখা বাড়ি, পণ্ডিত বাড়ি, তান্ত্রিক বাড়ি যাবেন না। ঝাড়ফুঁক লাগিয়ে বিষ নামানো হয় না। যতটুকু শুনেছেন, গুজব শুনেছেন, এগুলো যদি আপনারা করতে যান আপনাদের প্রাণ সংশয় ঘটতে পারে। তো আপনাদের করণীয় কি? আপনাদের কিন্তু সরকারি বা বেসরকারি হাসপাতালে চলে যাবেন, সেখানে AVS পাওয়া যায়, অ্যান্টিভেনম সিরাম, সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা খুব সুরক্ষিত হয়ে যাবেন। আগে তো শনাক্ত করার চেষ্টা করবেন। আপনারা অনেক এমন সর্প আপনারা দেখেন যেগুলো জলডরা আছে, তারা আপনারা ভাবেন যে সেগুলো বোধহয় অন্য প্রজাতির বা বিষধর সাপ, কিন্তু আদৌ সেটা না। তো ভেবে আপনারা এমন কোনো সর্পকে মেরে ফেলেন এবং দেবদোষ লেগে যায় আপনাদের, তো আপনারা মারবেন না, তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে দিন। তারা হয়তো বৃষ্টির কারণে, জলের কারণে, ইঁদুর বা অন্য কিছু খাওয়ার জন্য আপনাদের বাড়িতে কোনো কারণবশত প্রবেশ করে গেছে। এছাড়া কোনো গৃহ সর্প থাকে বা জমির সর্প থাকে বা বাস্তু সর্প যেটাকে বলা হয়, সেটাও প্রবেশ করে যেতে পারে। সেক্ষেত্রেও মারবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমি যা যা পরামর্শ দিলাম সেগুলোকে মেনটেন করার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবধাম। বেশি বাক্য ব্যয় করব না, আমরা এবার ডিরেক্টলি চলে যাব যে ভক্তরা আজকে প্রসাদ বিতরণ করাচ্ছেন তাদের কাছে চলে যাব, কারণ অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু অপেক্ষা করছে। চলুন আমরা চলে যাই, কথা বলে নিই। জয় শিবধাম সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত আপনাদেরই মতো শিবধামের একজন ভক্ত, যিনি অনেক দিন ধরে জুড়ে রয়েছেন, মনে প্রাণে ভক্তি করেছেন। আপনি কতদিন ধরে আসছেন শিবধামে? 14ই সেপ্টেম্বর প্রথম এসেছি, 2025 14ই সেপ্টেম্বর। আচ্ছা, তা এখানে যে এতদিন ধরে আপনি আসছেন এবং ভোগও নিবেদন করছেন, বাবার উদ্দেশ্যে ভোগ বিতরণও করছেন সকলের উদ্দেশ্যে, তো আপনি কি আদৌ কোনো ফল লাভ করেছেন শিবধামের তরফ থেকে? আমার যে জায়গার সমস্যা ছিল, আচ্ছা, আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল? আরে বাপরে। আমাকে, আমার ছেলেকে, দুজনকে। হ্যাঁ। ছেলে জায়গার নমিনি ছিল, আমি ছেলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি একজনের মারফতে, মানে একজনের অ্যাপয়েন্টমেন্টে এসেছিলাম। তারপরে আমি এখান থেকে শুনে সব নিয়ে গেছি। আমার ক্রিয়া হয়নি। হ্যাঁ, কিন্তু তারপরে 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে স্বপ্নে দেখতে পেয়েছি। আমি ঠাকুর প্রতিষ্ঠা করার পরে আমি স্বপ্নে প্রায় দিনই দেখতাম যে আপনি রাত্রে গিয়ে দাঁড়াতেন মাথার কাছে। তারপরে আমি এসে সমস্ত ঘর বন্ধন, লক্ষ্মী বন্ধন, কবচ সবার নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার যে জায়গাটার সমস্যা ছিল সেখানে
গজালও দিয়েছিলাম। তো সেগুলো আপনি করেছেন, হ্যাঁ। তো আপনি কি সে রেহাই পেয়েছেন, মানে সেখান থেকে? গজাল দেওয়ার পরে ওরা কি করলো, জায়গাটাকে জিসিবি দিয়ে গর্ত করে দিল। আচ্ছা। বিক্রি না করতে হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ঠাকুরের আপনার আশীর্বাদ হয়তো আমি জানি না, আমি আজ সোমবার 16 সোমবারে রয়েছি, 1 বছর হবে আমার লক্ষ্মী পুজোর দিন। আমি 16 সোমবার শুরু করেছি। আচ্ছা। প্রাণে বেঁচে আছি, জায়গা বিক্রি হয়ে গেছে, আমার মানত ছিল আমি ওইখানে জায়গা বিক্রি করে যেন দমদমে আমি একটা ফ্ল্যাট আমার আছে, আমি যেন আরেকটা কিনে যখন আমি ভাড়া পাবো সেই পয়সা থেকে প্রথম আমি গুরুদেবের কাছে এখানে মহাদেবকে ভোগ চড়াবো। সেই জন্য আমি ভাড়া পাওয়ার মানে পেয়ে যখনই টাকা দিয়েছি এখানে আমি আগে গুরুদেবকে। আপনার সমস্যা থেকে আপনি অনেকটাই রিলিফের পথে এগিয়ে গেছেন, তাই তো? তা আপনি সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, যে এই যে আপনি আসলেন এখানে এসে কি আপনার অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, বা শিবধাম কি জোর করেছিল যে এগুলো নেবার জন্য বা ভোগ নিবেদন করানোর জন্য? আচ্ছা। টাকা কোনো, আমি যদি আগে জানতাম আমার বাড়ি এই দমদমেই, কিন্তু এমনই কপাল আমি দেখছি ফেসবুকে, কিন্তু আমি আসছি না, আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। অ্যাপয়েন্টমেন্ট যারা না পাচ্ছে, আমি সেই ভুলটাই বিরাট করেছি, যে অ্যাপয়েন্টমেন্ট যারা না পাচ্ছে তারা অন্তত 16 সোমবার আর কবচ অবশ্যই আর ঘর বন্ধন যেন করে নেয়, কারণ আমার চুলের মুঠি ধরে আমাকে ঘর থেকে বের করে। বিশাল বড় গুরুত্বপূর্ণ কথা বললেন, কারণ উনি ওনার জীবনের অনুভূতি অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে রাখছেন। মুঠি ধরে বাড়ি থেকে জনকে বের করে দিত। অনেক জায়গায় গেছি, 20 জায়গায় গেছি আমি। 20 জায়গায় আপনি গেছেন? আমি 20 মানে 1 লাখ টাকা খরচ করেছি। সে তুলনায় ধাম কি অনেক টাকা নিয়েছে আপনার থেকে? আমি তো ধামে তো টাকা দিয়ে জিনিস নিয়েছে, এছাড়া আমার ক্রিয়া পর্যন্ত কোনো টাকা নেয়নি বলে তো আমি আপনাকে প্রণামী দিতে এসেছি। ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মনের আরো সকল ইচ্ছা পূর্ণ হোক। আর আমি চাইবো যেভাবে আপনার ভালো হতে পারছে, সামনের দিন তো আরো ভালো হবে, আপনি ধামের নাম প্রচার করবেন, যাতে আপনার যেভাবে ভালো হতে পারছে আরো সকলের যাতে দেশ ও দশের সেবা হয়, ভালো হয়। ঠিক আছে, অনেক আশীর্বাদ, ভালো থাকুন। এবার আমরা ডিরেক্ট চলে যাব ভক্তদের কাছে। ভক্তদেরকে কিন্তু আমরা ভোগ নিবেদন করব, প্রসাদ বিতরণ করব। চলুন শুরু করে দিই, পাঠিয়ে দেবেন। हृदि मम दीपः प्रज्वलति शिवशक्तिरूपे स्नेहेन जगत् परिवर्तते गुरुपिरानन्दं नमसि नमसि शान्तिरिव वहति अन्तःकरणे मम नादः सुधा समस्फुरति तव नाम जपतः भयमेव दूरीभवति करुणासरोवरे मनसि मम स्नातुं यामि। ॐ नमः शिवाय। जय जय तेजोमय शिवशक्तिरूपे गुरुपिरानन्दं नमो नमः पुनः पुनः प्रेमोदयेन जीवितं मे पूर्णमस्तु। धवले भस्मनि सत्यस्य लेखा विलिख्यते नीलाकाशे च तव रूपं मौनं भाषते सङ्गीतमिव श्वासः मन्त्रेण सह गच्छति पदपङ्क्तिषु मम श्रद्धा नवा प्रस्फुरति गुरुप्रदत्ते पथे संशयः क्षीयते कृपया द्रवतां यान्ति। ॐ नमः शिवाय। जय जय तेजोमय शिवशक्तिरूपे